সাকিবের দাপটের কাছে কলকাতার সব হিরোরা জিরো। এই ভিডিওতে প্রমাণ সহ দেখাবো। এমনকি বর্তমানে দেবজিতের মতো সুপারস্টাররাও শাকিব খানের কাছে কিছু না। সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে সুপারস্টার জিদের বুমেরাং সিনেমার 4টি গান এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের মুক্তি পেয়েছে তুফান ছবির গান লাগে উড়াদুরা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে জিতের 4টি গান দিয়েও শাকিব খানের একটি গানের কাছে আসতে পারেনি। জিতের গানগুলো লক্ষ্য করলে দেখা যায় তার একটি গানেও 1 মিলিয়নও ভিউ আসেনি। যদিও তার গানগুলো মুক্তি দেওয়া হয়েছিল শাকিবের গান রিলিজ দেওয়ার অনেক আগে, কিন্তু শাকিব খানের গানগুলো লক্ষ্য করলে দেখা যায় মাত্র 6 দিনে তার গানে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি ভিউ আসে। এটা তো গেল মাত্র একটি চ্যানেলের ভিউ, আরও অন্য 2টি চ্যানেল আছে, সে হিসাব না হয় আপাতত বাদ রাখি। 2023 সালেও শাকিবের সাথে হেরেছে জিত। তার বিগ বাজেটের সিনেমা চেঙ্গিসের গান দিয়েও তিনি শাকিব খানের সাথে পেরিয়ে উঠতে পারেনি। শাকিবের সিনেমা লিডার আমি বাংলাদেশ ছবির বাজেট ছিল মাত্র 4 কোটি। এ ছবির গানের সাথেও হেরেছে জিত। দেব, অঙ্কুশ সোহম এদের কথা কি বলবো, যেখানে জিত নিজেই পরাজিত। এই ভিডিওতে আমি কাউকে ছোট করে কথা বলছি না, জাস্ট এটা বোঝাতে চেষ্টা করছি এখন সময়টা শাকিব খানের।